হাতের আঙ্গুলের মতো। এটা কি? এটা কিন্তু পটলের চপ। আরেকটা দেখাই, এই যে আধফালি স্বাদ, এটা হচ্ছে মিষ্টি কুমড়ার চপ। খেতে কিন্তু অসাধারণ। মা, কি করছো? উঠোন ঝাড় দিয়েছো নাকি? হ্যাঁ তো বাড়ি আসি মা। তাহলে এক কাজ করো দিনি, ভাজা পোড়া খেতে মন বলছি, তো হ্যাঁ, কিছু একটা বানিয়ে দাও দিনি। আচ্ছা যাও তুমি ঘরে যাও, আমি একটা ঝাড়টা দিয়ে কিছু বানিয়ে দেবো, যাও। আমার ছেলে তো ভাজা পোড়া খেয়ে চাইলো, ঘরে সাইডে পটল আর মিষ্টি কুমড়ো ছিল, তাই দিয়ে আমার ছেলেকে চপ বানিয়ে দেবো। পটলটা এবার বিনি নি আমি, পটল গুনা বিনি নেওয়া হয়ে গেছে। তাই যে মাঝখানের আটি পটল কোটা হয়ে গেছে, আবার এই যে কুমড়ো কোটা হয়ে গেছে। তো এই কুমড়োটা পাতলা করে কুটি নিয়েছে যাতে সুন্দর সেদ্ধ হয়। এবার নুন দি একটু সিনে হলুদ দি বেসনটা গুলি নেছে, বেসন গুলা হয়ে গেছে। তো পটল এইভাবে করে বেসন মাখি নিয়ে তেলে ভেজে নেবো। এবার তেলে ছেড়ে দিলাম, মচমচি করে ভেজে নেবো। পটলের সব গুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি কুমড়ো সব ভাজবো। এবার এইভাবে তেলে ছেড়ে দিয়ে মচমচি করে ভেজে নেবো। সব ভাজা হয়ে গেছে, এবার আমার ছেলে খাবে। তো মায়ের কাছে আবদার করতেই মা বানিয়ে দিয়েছে, এই দেখেন হাতের নাই একটা চপ, এটা কিন্তু পটলের চপ। আর সাথে বানিয়ে দিয়েছে মিষ্টি কুমড়ার এই যে চাঁদের মতো করে মানে চপ। আর মাকে বানানোর বলার পরপরই শুরু হয়ে গেছে এক ঝড় বৃষ্টি। আর এমনিতেই তো আমার ভাজা পোড়া খেতে বেশ ভালো লাগে, আর সেই সাথে বৃষ্টির সাথে ওয়েদারের সাথে একদম মিলে গেছে। পুরাই এক অসাধারণ ব্যাপার স্যাপার। এবার খেয়ে দেখা যাক, বিসমিল্লাহ। একদম মুসমুসে। আর পটলেরটা দেখাই, সাধারণত মিষ্টি কুমড়ার মানুষ খায়, পটলেরটা দেখেন। কোনোটাই কিন্তু কোনো অংশে কম নয়, একদম পুরাই অসাধারণ। তো আপনারা চাইলে কিন্তু এরকম ঝটপট বানিয়ে ফেলতে পারেন পটলের চপ, আবার মিষ্টি কুমড়ার চপ। তো এতদূর যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।